দিল্লির সুপ্রিম কোর্টের যুগান্তকারী একখানা নির্দেশ গতকাল দেখতে পেলাম। তাতে বলা হয়েছে যে পথকুকুরদের সব সরিয়ে দিতে হবে। অত্যাধিক হারে পথকুকুর হয়েছে। মানুষের নিরাপত্তার জন্য এই গৃহপালিত এই জন্তুটাকে সরিয়ে দিতে হবে। এখন তারপরে যে নির্দেশটা দিয়েছে যে এদের স্টেরিলাইজড করতে হবে, এদের রাখার জন্য শহর থেকে অন্যত্র তাদের শেল্টার তৈরি করতে হবে, অনেক কিছু। যদি ঠিকমতো সব কিছু মেনে, এই নির্দেশনামা মেনে যদি কাজ করতে হয় সরকারকে, তাহলে কয়েকশো কোটি টাকা বেরিয়ে যাবে দিল্লি সরকারের। সবচেয়ে বড় কথা হলো যে পরিবেশ থেকে একটা এলিমেন্টকে তুলে আমি অন্যস্ত নিয়ে গেলাম, এতে এনভায়রনমেন্টের ওপর কী ইম্প্যাক্ট হতে পারে সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেওয়ার আগে সেগুলো সঠিক অর্থে বিচার হয়েছে বলে আমার মনে হয়নি। যদিও আজকে আবার কাগজে দেখলাম এটার আবার রিহিয়ারিং হচ্ছে। কিন্তু বিষয়টা যেটা হলো যে যেখানে অনেকগুলো তথ্য উঠে এসেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে ফ্রান্সেও এই ধরনের একটা অর্ডার হয়েছিল, সেখান থেকে কুকুরদের সরিয়ে দেওয়া হয়েছিল এবং দেখা গেল যে সেখানে ইঁদুরের সংখ্যাটা বেড়ে গিয়েছিল এবং এত পরিমাণ ইঁদুরের সংখ্যা বেড়ে গিয়েছিল যেখানে তাকে আবার কমাবার জন্য আবার কুকুরকে ফিরিয়ে আনতে হয়েছিল। অর্থাৎ এনভায়রনমেন্টের যে ইকোসিস্টেমটা, সেই ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিয়েছিল। এখানে দিল্লির ক্ষেত্রে হচ্ছে, ওখানে বলছে কুকুর সরিয়ে দিলে ওখানে বাঁদরের সংখ্যা আবার বেড়ে যাবে। অ্যাকচুয়ালি যারা বাঁদরের সংখ্যা তো সারা ভারতবর্ষ জুড়েই বাঁদর আছে, তো বাঁদরের বাঁদরামিটাও আমরা দেখতে পাই আর কি। তো বক্তব্য এইটা যে একটা ভার্ডিক্ট দেশের সুপ্রিম কোর্ট দেখে দিচ্ছে, যেটা তো মনে হচ্ছে এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট হয়ে যাচ্ছে আর কি। বাংলাদেশে যেটা হচ্ছে যে বন্দুকের নলে একটা শাসন ব্যবস্থা চলছে আর কি, নামেই বিচার ব্যবস্থা। আমি একটা ভার্ডিক্ট দিচ্ছি সুপ্রিম কোর্টের, সেটা দেখব না যে কি ভার্ডিক্টটা আমি দিচ্ছি। এই শারমেয় নিয়ে অনেক গল্প আছে, অনেক স্টোরি আছে। আমেরিকার সেন্ট্রাল পার্কে একটা শারমেয়র মূর্তি তৈরি করা আছে এবং ওখানে আমেরিকানরা যারা এই গল্পটা জানেন তারা গিয়ে তাকে প্রণাম করে। যে একটা সময় আমেরিকার এমন একটা অবস্থা হয়ে গিয়েছিলো যে একটা মহামারী তার মেডিসিন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্লেজ কুকুর ব্যবহার করতে হতো, অন্য কোনো যানবাহন দিয়ে নিয়ে যাওয়া যেত না। তো সেই স্লেজে করে যখন নিয়ে যায় একটা শহর থেকে একটা অন্য শহরে, তো ওই ঠান্ডায় যিনি স্লেজ চালক ছিলেন তিনি অসুস্থ হয়ে যান এবং জ্ঞান হারিয়ে যায়। কিন্তু এই কুকুররা তারা নিজেদের বুদ্ধিমত্তায় সেই ওষুধটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এই ইতিহাস কিন্তু আছে। তারপরও যে কি করে সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্ট আসে, আর এই ভার্ডিক্ট আমার মনে হয় কতটা গ্রহণযোগ্য বা কতটা প্র্যাকটিক্যাল, তো অবশ্যই এগুলো সমালোচনার ঊর্ধ্বে নয়। সুপ্রিম কোর্টের জাজও মানুষের কোনো ভগবান নয়, তিনিও মানুষ। কিন্তু কথাটা এই জাজমেন্টগুলো দেওয়ার আগে কী কী অ্যাসপেক্ট, এনভায়রনমেন্টের দিক থেকে কী কী অ্যাসপেক্ট চিন্তা করা হয়েছে। প্রথম বিষয় হলো কুকুরগুলো বাড়লো কেন, সরকার কী করছিল, সরকার নিজস্ব দায়িত্ব, নিজের দায়িত্ব কেন পালন করলো না, যে এদেরকে আগে থেকে কেন স্টেরিলাইজড করা হলো না যাতে আর এত সংখ্যাটায় বৃদ্ধি পায় না, সেই অবজারভেশনগুলো এবং যারা চালিয়েছে, যারা দায়িত্ব ছিল এই পশু বিভাগের, তাদের কেন পানিশমেন্ট দেওয়া হলো না, তাদের কেন আগে জেলে পাঠানো হলো না। প্রত্যেকটা কেসেই আমি দেখছি যে যাদের জন্য এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা তৈরি হয়েছে তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। নেতা মন্ত্রীরা দেশের ঊর্ধ্বে নয়, তারা পয়সা খাবে আর সোশ্যাল সেক্টর নষ্ট হবে, এটা হতে পারে না, এবং ভুলভাল জাজমেন্ট হবে, এটাও হতে পারে না। পশু নিরাপত্তা এবং পশুদের জন্য যে বিভাগ বা দায়িত্ব আছে, যে ডিপার্টমেন্ট আছে, তারা কি করছিল এতদিন ধরে, তারা কি করছিল, প্রশ্নটা সেই জায়গাতে রয়ে যাচ্ছে। গোড়ার জায়গাটাকে কেন ধরা হচ্ছে না, যে আমি শেল্টার করে অন্য জায়গায় রেখে দেবো। যারা শহরের মধ্যে একটা পশুর সুরক্ষিত রাখতে পারে না, মানুষই তো কন্ট্রোল করবে পশুকে, না পশু মানুষকে কন্ট্রোল করবে। এখানে পশু মানুষকে কন্ট্রোল করা হচ্ছে, আর নেতা মন্ত্রীরা তাদের ডিপার্টমেন্টের যে টাকা আছে, অর্থ আসছে, সেই অর্থ তারা নিজেদের পকেটস্থ করছে। দিল্লির
এই যে ধরনের ঘটনা, আজকে জানি না সুপ্রিম কোর্ট কি আবার রায়টাকে মডিফাই করবে, কিন্তু এটাই তীব্র সমালোচনা হচ্ছে, হবে, আমিও করছি, যে যাদের দায়িত্ব দেওয়া আছে, যে দায়িত্ব পালন করবে না, সেই দায়িত্ব না পালন করার জন্য একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে এবং সেই পরিস্থিতির শিকার সারমেয়রা হবে, এটা মানা যায় না। তো আজকে ইউটিউব শেয়ার করুন এবং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য কোনো অ্যানিমেলসকে, হ্যাঁ অ্যানিমেলস আবার বেড়ে গেলেও মুশকিল, কিন্তু বাড়লো কেন তার জবাবদিহিটা কেন দিচ্ছে না দিল্লির সরকার? আগের যে দিল্লির সরকার ছিল সেই দিল্লির সরকারকে জবাব দিতে হবে। পশু খাদ্যে যে টাকাগুলো গেছে সেই টাকাগুলোর কী তারা গতি করেছে সেটাও জবাব দিতে হবে। ধন্যবাদ।